রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন কিশোর বর্মন। তিনি 3টি দপ্তর লাভ করেছেন, এর মধ্যে অন্যতম হচ্ছে হায়ার এডুকেশন। এই দপ্তরটি তিনি লাভ করেছেন। আমরা আগে থেকে একটি লাইভে বলেছিলাম তিনি কি এবার শিক্ষা দপ্তর দায়িত্ব পেতে চলেছেন। আমরা দেখলাম হায়ার এডুকেশনটাকে ওনার হাতে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের যে বিষয়টি আজকে আলোচনার, যে কিশোর বর্মন তিনি মন্ত্রিত্ব পেয়েছেন, কিন্তু এখনো কোন কোন দপ্তর তিনি পেতে পারেন বা পেয়েছেন সেই পাবেন। এখন কোন কোন দপ্তর তিনি পেতে পারেন এই বিষয় নিয়ে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বা আপনাদের কাছ থেকে তথ্য উঠে আসতে পারে এক্ষেত্রে। এবং সেই সঙ্গে আমরা অনেকে বলছি যে শিক্ষা দপ্তর, শিক্ষা একটি গুরুত্বপূর্ণ, আপনারা দেখে হচ্ছে এই গুরুত্বপূর্ণ দপ্তরটি কি মুখ্যমন্ত্রী ছাড়তে চাইবেন বা ছাড়বেন সেই বিষয় নিয়ে প্রশ্ন থাকে। এবার এই দায়িত্ব পাওয়ার পর উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন কি দায়িত্ব পালন করবেন, কতটুকু দায়িত্ব পালন করতে পারবেন সেই বিষয়টি অবশ্যই আমরা নজরে রাখবো। তবে এই সঙ্গে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে এই রাজ্যে স্মার্ট মিটার নিয়ে বারবার কথা হচ্ছে। সেই স্মার্ট মিটার যা পশ্চিমবঙ্গে বিরোধী দল বিজেপি একসময় সভাপতি সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার, তিনি বলছেন যে স্মার্ট মিটার নাগরিকদের জন্য এটা মারাত্মক সমস্যা তৈরি করবে, চাপ তৈরি করবে আর্থিকভাবে। তারা এটা মেনে নিচ্ছেন না বলছেন। কি বলছেন চলুন শুনি। স্মার্ট মিটারে যা আমরা হালকিগত পাচ্ছি, এই স্মার্ট মিটার লাগানো ঠিক হবে না, কারণ এই স্মার্ট মিটারে লোকজনের অতিরিক্ত বিল আসে। এই পরিমাণ বিল সাধারণ মানুষ দিতে পারবে না, সম্ভব না। এখন এই স্মার্ট মিটার বাধ্যতামূলক কিনা, মন্ত্রী একবার বলেছেন যে আপনি ইচ্ছে করলে আগের মিটার রেখে দিতে পারেন। এখন আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি কিছু বলতে চাইছেন না, এড়িয়ে গেছেন প্রশ্ন যে ইচ্ছে করলে বাড়িতে যে মিটারটা এখন আছে এই মুহূর্তে সেই মিটার কি আমরা রেখে দিতে পারি। অনেকে বলছেন সেই মানধাতা আমলের যে আগের মিটার, কালো রঙের মিটারগুলি ছিল, সেই মিটারগুলি অনেক ভালো ছিল। বর্তমান ডিজিটাল মিটার মানুষের জন্য সমস্যা তৈরি করছে। অনেকে বলছেন যে এই বিদ্যুৎ বিল যারা দেন না, তিনি একটা তথ্য দিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী যে বিলোনিয়ায় প্রায় 10 কোটি টাকার উপর ডিউ রয়েছে বিদ্যুৎ বিল। কত টাকা পাবেন না বিলোনিয়ার মানুষের কাছে বিদ্যুৎ দপ্তর, কত টাকা পাবেন না জানেন? 2 লাখ 3 লাখ নেই, 4-5 লাখ নেই, 10-12 লাখ নেই, 40-50 লাখ নেই। বিলোনিয়ার কাছে পায় 10 কোটি 90 লক্ষ। রাজনগরের কাছে কত পায়? যারা বিদ্যুতের লাইন আছে রাজনগরের কাছে পায় 10 কোটি 60 লক্ষ। বিলোনিয়ার গ্রাহক মানে কারেন্ট নেয় যারা, তাদের পরিবারের সংখ্যা হইল 20,365 জন। বিল কজনে দেয়? 8,146 জন। ভিতরে ঢুকেন আগে যে জিনিসটা কি। এভাবে প্রায় প্রত্যেকটি জেলায় কম বেশি এই সংখ্যক টাকা ডিউ রয়েছে। তাহলে বোঝাই যায় এই রাজ্যের 23টি মহকুমাতে যদি আমরা দেখি এভাবে 10 কোটি টাকা করে রয়ে গেছে, তাহলে 230 কোটি টাকার উপর ডিউ রয়ে গেছে। তাহলে দপ্তর চলবে কিভাবে, বিদ্যুৎ পরিষেবা চলবে কিভাবে? তিনি এই সমস্যাটা কিন্তু ভালোভাবে তুলে ধরতে পারছেন না বিদ্যুৎ মন্ত্রী। যেখানে যারা হুকলাইন দিয়ে সরকারের 12টা বাজিয়ে দিচ্ছে, যারা বৈধ গ্রাহক তাদের পকেট কাটছে। হয়তোবা প্রত্যেকে যদি বিলটা সঠিক সময়ে দিতে পারত বা হুকলাইন ব্যবস্থাটাকে আটকানো যেতে পারত, একটা সময় দেখা গেছে যাদের বাড়িতে হুকলাইন পাওয়া গেছে তাদের টিভি, ফ্যান এগুলি টেনে নিয়ে গেছে। বর্তমানে এগুলি হয় না, বর্তমান সময়ে এগুলি দেখা যায় না। কারণ কি? প্রশাসনের কোথায় হাত পা বাঁধা রয়েছে, যারা অবৈধভাবে, অনৈতিকভাবে, অন্যায়ভাবে তারা হুকলাইন চালাবে, অথচ প্রশাসন কোনো পদক্ষেপ নিতে পারবে না। এটা দায় কার? এটা কি নাগরিকদের দায়, না সরকারের ব্যর্থতা, না প্রশাসনের চরম ব্যর্থতা, নাকি বিদ্যুৎ দপ্তরের ভেতরে যে ঘুঘুর বাসা হয়ে রয়েছে সেই ঘুঘুর বাসার কারণে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না? সর্বত্রই রাজনৈতিক হস্তক্ষেপ, সর্বত্রই দলীয় হস্তক্ষেপ, যার কারণে সরকারের নাম করে কেউ কেউ জয় শ্রীরাম ধ্বনি দিয়ে, কেউ বিজেপি জিন্দাবাদ বলে তারা এই অবৈধ কাজগুলি করছে। একই সঙ্গে যারা দীর্ঘদিন রাজ্যে বিরোধী ছিলেন তারাও চাইছেন না এই সিস্টেমটা সঠিকভাবে চলুক।
তারাও চাইছেন না সফলভাবে চলো, এই সিস্টেমটাকে কিভাবে ভাঙা যায়, কিভাবে ডিস্টার্ব করা যায়। এই দুটি কমিউনিটি কিন্তু একসঙ্গে কাজ করছে মিলে ঝুলে, যার কারণে প্রত্যেকটা ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা, কোনো পদক্ষেপ নিয়ে এটাকে সাকসেস করা যায় না, কোনো একটা পদক্ষেপ নিয়ে সাকসেস করা যায় না। আমরা বলেছিলাম গত প্রতিবেদনে যে অফিসগুলিতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হয়, নষ্ট করে দিয়ে দেওয়া হয়েছে, চলে না এগুলি কোথাও। মিটার দেওয়া হয়েছে ওটুতে, কয়েকদিন পরে শেষ, এগুলি বন্ধ। তাহলে মানুষ বিশ্বাস কিভাবে করবে? প্রশাসনের কথা বিশ্বাস কেন করবে? এবং প্রশাসন কেন বোঝাতে পারছে না, ব্যর্থ হচ্ছে? এবং এই বিদ্যুৎ নিয়ে যখন বারবার কথা হয়, তখন কোথাও যিনি বিদ্যুৎ মন্ত্রী রয়েছেন ওনার বক্তব্যে মানুষ আর ভরসা করতে পারছেন না। বিভিন্ন সময়ে যে এলোপাথারি কথা তিনি বলেন, সেই কথাগুলির কারণে হয়তো মানুষ বিশ্বাস আস্থা রাখতে পারছে না। এই কারণে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বিদ্যুৎ বিল মিটার নিয়ে মানুষ বিশ্বাসই রাখতে পারছেন না। তারা ভাবতে শুরু করেছেন যে কোথাও এখানেও একটা সাধারণ নাগরিকদের একটা বিপদে ফেলার কৌশল হয়তো বা হতে পারে। সেই বিশ্বাসটা অর্জন করা যাচ্ছে না জনগণের, যেটা ভয়ঙ্কর কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে একটা বিশৃঙ্খল অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আজকে আলোচনা আমরা এখানে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এবং বিদ্যুৎ বিল নিয়ে পশ্চিমবঙ্গের সুকান্ত মজুমদার যদি বলতে পারেন যে এই বিদ্যুৎ বিল সাধারণ নাগরিকদের জন্য এটা একটা আতঙ্কের বিষয়, লোকসানের বিষয়, চাপের বিষয়, সেটা মানছি না, তাহলে এই রাজ্যের কেন বর্তমান সরকার এটাকে বলছে যে এটা লাভদায়ক? তাহলে একই ঘটনায়, একই যাত্রায় পৃথক ফল, পৃথক বক্তব্য কেন আসছে? পশ্চিমবঙ্গে তারা বলছে মানছি না, এখানে সরকার বলছে এটার মতো ভালো হতে পারে না, লাভদায়ক হতে পারে। এই জায়গাতে প্রশ্ন। হবে